তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজির পুরনো অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ ঝাপুরদহের তৃণমূল অঞ্চল সভাপতি কৌশিক গঙ্গোপাধ্যায়কে তার দক্ষিণ ঝাপুরদহের বাড়ি থেকে গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবার রাতে তোলাবাজির পুরনো অভিযোগের ভিত্তিতে শেখ লতিফ নামে এক তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীকে ডোমজুর থানার সংলগ্ন শেখপাড়ায় ওই দুষ্কৃতীর বাড়ি থেকে গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ। দক্ষিণ ঝাপুরদহের বাসিন্দা বিশ্বনাথ রুইদাসের অভিযোগ, কৌশিক এবং তার দলবল এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছিল। সম্পর্কিত মানুষরাই দিয়ে দিয়েছে, তাদের উৎখাত করে গঙ্গার উপরে ফেলে দিয়েছে এবং আমাদের ন্যায় সংহিতা চালু হয়েছে এবং তারা বিগত 15 বছর ধরে যা যা দুর্নীতি করেছে সেই দুর্নীতি এবার প্রকাশ পাচ্ছে এবং ভারতীয় আইনে কেউ পার পাওয়া যাবে না। কে তৃণমূলের নেতা, কে সেজ নেতা, কে মেজ নেতা, যা যা কর্মফল করেছে তার শাস্তি হবে আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে। এটা হওয়ারই ছিল। আমার নাম সুরজিৎ মণ্ডল, জিবিপুর 3-এর ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট। এখানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, ভয়ে ভয়ে ছিল মানুষ, সাধারণ মানুষ রাস্তা চলাফেরা করতে পারতো না। এত অত্যাচার, মাটি মাফিয়া থেকে সব কিছু, তোলাবাজ থেকে, রাস্তার ধারে হকার বসিয়ে, ফলে সব বসিয়ে টাকা তোলা, জোর জুলুম, অটো স্ট্যান্ড দখল করে রাখা, এই সমস্ত জোর জুলুম তো ওরা করেই আসছে। তৃণমূল সঙ্গে যুক্ত এরা। আমার নাম বিশ্বনাথ রুইদাস। বিজেপি দেখুন, ইলেকশনের আগে থাকতেই একটা স্ট্যান্ড ছিল তাদের, স্বচ্ছ প্রশাসন এটা দেবে, এটা একটা বড় স্ট্যান্ড। এবং বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় সেই স্ট্যান্ড বজায় রেখেছে এবং আমাদের রাজ্য প্রেসিডেন্ট সমীর ভট্টাচার্য মহাশয় সেও বলেছেন যে আমাদের এই স্বচ্ছতাটা বড়, প্রশাসনকে স্বচ্ছ জিরো টলারেন্স করে ছাড়বে এবং দুর্নীতির যারা যুক্ত ছিল গত রাজ্য সরকারের কাউকেই ছাড়া হবে না। আমরা আশাবাদী আমাদের রাজ্য সরকার এবং পার্টি দুদিক থেকেই আমরা সঠিকভাবে সঠিক লাইনে এগোচ্ছি। দেখুন, এরম আলাদা করে কাউকে বলে লাভ নেই, এদের বহু লোক অ্যারেস্ট হবে, সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। এরা সরকার এবং পার্টি এক মিশিয়ে ফেলে এরা সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। আরও কত অ্যারেস্ট হয় দেখুন আগামী দিনে। মদন মোহন পাল ছিল আগে মানুষের থেকে প্রতারণা করত, মানুষকে ঘরে গিয়ে থ্রেট দিত, মারার হুমকি দিত। এবং উনি সবচেয়ে বড় হচ্ছে আগে যে অ্যারেস্ট হয়েছে ডাক্তার জয়দীপ বর্মনের ছেলে, জয়দীপ বর্মন, ঠিক আছে, ডাক্তার বর্মনের ছেলে জয়দীপ বর্মন, তার ডানার ছিল। এদের আরও গ্রুপ আছে, এ তো শুরুবাত, এখনও পর্যন্ত অনেক কিছু দেখা যাবে, ঠিক আছে। এর সঙ্গে এখনও প্রায় 20 থেকে 25 জন আছে, তাদেরও অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করলে শুধু হবে না, সরকারি কাজ করবে। এদের যে মানুষের থেকে প্রতারণা করে টাকা তুলেছে, আমি মনে করব সেই টাকা তো চাই। এবং ওদের যে পৈতৃক সম্পত্তি আছে যেগুলো বাজেয়াপ্ত করে সরকারের যে ক্ষতি হয়েছে, মানুষের থেকে টাকা করতো, ছিনতাই করতো, মানুষকে ডেকে নিয়েছে পার্টি অফিসে, একটা বাড়ি করতে গেলে এত টাকা দিতে হবে, বা রিপেয়ারিং করতে গেলে এত টাকা দিতে হবে। রিপেয়ারিং হতো না, আগে টাকা দাও তারপর রিপেয়ারিং হবে, এইভাবে অত্যাচার। যে তুমি যদি আমাদের পার্টির জন্য পয়সা না দাও, আমাকে না পয়সা দাও, তাহলে তোমাদের এখানে থাকা যাবে না, এখান থেকে উঠে যেতে হবে, মেরে দেবো, দেবো, থান কাপড় পরিয়ে দেবো তোমার বউকে, এইসব অত্যাচার করতো এরা। এইভাবে মানুষের সঙ্গে এরকম প্রতারণা করতো এবং অত্যাচার করতো। এবং মাঝে মাঝে ওদের কাছে বন্দুক ছুরি দেখিয়ে ভয় দেখাতো। ওদের কাছে কোনো কিছু বাঁচছিল না। এই তৃণমূল সরকারের ডোমজুড়ে যেভাবে অত্যাচার করেছে ওরা, মানুষ ওদের প্রতি বিতৃষ্ণা এসে গেছে। আর ওদের প্রতি কঠোর শাস্তি হোক, এইটাই মানুষ চায়। আমার নাম মনোজিৎ ঘোষ, প্রাক্তন বিজেপি জিএস। মনোজিৎ ঘোষ।